গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? এসবি সিম্পল লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা মুড়ি মেখে নিচ্ছি চানাচুর আর সর্ষের তেল দিয়ে। কে কে খাবো সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। চায়ের কাপ আজ অনেকগুলো দেখতে পাচ্ছ। সচরাচর এতগুলো চায়ের কাপ কিন্তু আমাদের বাড়িতে থাকে না, একটা বা দুটো থাকে। আর সকালে তো বেশিরভাগ সময় একটাই থাকে, কারণ সকালে বাবা ছাড়া আর কেউ চা খায় না। কিন্তু আজ অনেকগুলো চায়ের কাপ। বাড়িতে অতিথি এসেছে। কারা এসেছে? মাসির ছেলে, মামার ছেলে আর একটা ভাস্তা। ওরা তিনজন কাল প্রায় 11টা নাগাদ এসেছে, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিই। সকালে উঠে ওদেরকেও চা করে দিলাম। চায়ের সঙ্গে মুড়ি আমরাও কিন্তু অল্প অল্প খেয়ে নিলাম। আজকে রান্নাবান্না মা করে নিচ্ছে, তাই আমি এখানে কিছু নারকেল ছোবা ছিল, সন্ধেবাতি দেওয়ার সময় রোজ রোজ কাটা হয় না, তাই ভাবলাম কেটে রোদে দিয়ে দিই। আর বাবা চলে গেছে বাজারে, আমি একটু পরে রান্না করব। সকালে নিরামিষ রান্না মা করেছে, সেটাই সবাই খাওয়া দাওয়া হবে, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। এই দেখো, বাড়িতে আরও একজন অতিথি এসেছে, কিন্তু কাল এসেছে, কিন্তু তোমাদের সাথে কাল আর শেয়ার করিনি। আর এই যে দেখো, মা সোহাগী ছেলে। মা কিন্তু ছেলেকে না দেখে একদণ্ডও থাকতে পারছে না, মানে একটু কোলে নিয়ে যে আদর করবে সেটা সুযোগ দিচ্ছে না। মাও কান্না করছে, ছেলেও কান্না করছে। কিছু করার নেই, মায়ের ছেলে মায়ের কাছেই থাক, ওতেই আমরা খুশি। ওরা দুজন ভালো থাকলে আমরা কিন্তু দেখেই খুশি। আর এদিকে ওদের জন্য তরমুজ কেটে নিলাম। তোমাদের তো বলেইছিলাম তরমুজ ঘরে রয়েছে, তো আমাদের বাড়িতে সেরকমভাবে খাওয়ার লোক কিন্তু খুব একটা নেই, তাই ভাবলাম কাটি, সবাই মিলে খাই। আর একটা জিনিস, সবাই মিলে খেলে পছন্দ না করলেও কিন্তু এক টুকরো দু টুকরো খাওয়া যায়, একা কিন্তু খাওয়া হয় না। আমার ক্ষেত্রে তো এটাই হয়, যে কোনো জিনিস আমি যদি পছন্দ নাও করি, সকলের সঙ্গে যদি খাই তাহলে হয়তো একটু আধটু খাই, কিন্তু একা একা একদমই খেতে ইচ্ছে করে না। ওদের সঙ্গে আমিও কিন্তু এক টুকরো তরমুজ খেয়ে নিলাম, আর তরমুজটা বেশ মিষ্টি ছিল। এদিকে খাওয়া দাওয়া করতে করতে বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে নিয়ে এসেছে চিকেন। ভাইকে জিজ্ঞেস করলাম কি আনা হবে, ভাই বলল চিকেন ঠিক আছে। তো চিকেন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ছোট মাছ। এটা কাটতেই তো আমার সময়টা অনেকটা চলে যাবে। মৌরলা মাছ নিয়ে এসেছে, আর এনেছে পাট শাক। শাক দিয়ে মৌরলা মাছ করব, আর চিকেনটা করব। চিকেনের পিসগুলো এতটাই বড় বড়, আর বড় পিস আমাদের বাড়িতে একদমই পছন্দ করে না, তাই আমি কিন্তু নিজের পছন্দ মতো পিসগুলো করে নিচ্ছিলাম। আর ভালোভাবে কাটার সময় পরিষ্কার করে নিচ্ছিলাম, পরে শুধু জলে ধুয়ে নিলেই হবে। মাছ মাংস ধোয়া হয়ে গেলে তারপরে কিন্তু রান্নার কাজে হাত লাগাবো। মাছগুলো আগে আমি পাকার মধ্যে ঘষে নিচ্ছি, এতে কি হবে, আঁশগুলো কিন্তু উঠে যাবে। আর আঁশগুলো উঠে যাওয়ার পরে এগুলোকে তো সেরকম কিছু করা যাবে না, শুধুমাত্র পেট থেকে নাড়ি ভুঁড়িটা বের করে নেব। প্রত্যেকটা মাছ দায়ের মধ্যে নিয়ে নাড়ি ভুঁড়ি বের করে আবারও কিন্তু ঘষে ঘষে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। মাছ মাংস ধোয়ার পরে এগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। চিকেনটা আমি মশলা সব কিছু দিয়ে একসঙ্গে মেখে রান্না করতে ভালোবাসি। আর যেহেতু সব মশলা রেডি করা হয়নি, তাই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে রাখলাম। এতে কিছুক্ষণ ভালো থাকবে, আর রান্নাটা করতে একটু তো দেরি হবেই। সব কিছু রেডি করে নেব। আগে কিন্তু মাছ দিয়ে শাক করে নিলাম, কারণ বাবা এখনও ভাত খায়নি, তাই ভাবলাম শাক করে একবারে বাবা খেয়ে নিক। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর ভাই ওরা ঘুরতে গেছে জল্পেশ মন্দিরে। ভাই এর আগেও এসেছিল, তখন গিয়েছিল। আবার যখন এসেছে দাদা বলল চল ঘুরে আসি, তো সবাই মিলে ওরা ঘুরতে গেছে। আমি এদিকে আমার মনের মতো করে রান্না করছি। এখানে আমি মশলা ছুলে নিচ্ছি, আর রসুনগুলো এতটাই মানে শুকনো ছিল যে খোসা ছাড়ছিলই না, তাই ভাবলাম একটু জলে ভিজিয়ে নিই। সব কিছু করে আজ মা কিন্তু আমাকে মশলা বেটে দিয়েছে। আমার হাতগুলো একটু একটু ব্যথা করছিল, কেন জানি না, কাজ করতে গেলে একটু প্রবলেম হচ্ছিল। মশলা বাটতে গেলে ভীষণ ব্যথা করছিল, তাই মা বললো মা মশলাটা করে দিবে। মা মশলা করে দিচ্ছিল, আর আমি এদিকে রান্না কিন্তু করে নিচ্ছিলাম। গ্যাসেই রান্না করছি আজ। মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। আমি কিন্তু চেষ্টা করি মাংসতে সবসময় গরম জল ব্যবহার করার। আমার মনে হয় যে এতে মাংসর স্বাদটা ঠিকঠাক থাকে। জানি না সকলের ক্ষেত্রে আলাদাও হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে এটাই মনে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মাংস রান্না করলে গরম জল ব্যবহার করার। রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখো একদম লাল লাল। কষা একদম করিনি, খুব বেশি ঝোলও করিনি।
এই হচ্ছে আজকের রান্নাবান্না। তারপরে ওরা মন্দির থেকে ঘুরে আসতে আসতে বিকেল গড়িয়ে গেছে, তখন ওদের খেতে দিচ্ছিলাম। ওদেরকে খেতে দিয়ে আমিও কিন্তু বসে পড়বো। আমারও খাওয়া দাওয়া হয়নি, ওদের জন্য বসেই আছি। রান্না করেছি ওদের জন্য, ওরা যদি কেউ না খায়, একা একা কি খেতে ভালো লাগে? তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।